ভাবুন তো, যদি আপনি আজকে একটা ছোট ডিসিশন নেন। ধরেন যে আপনি ১ ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন অথবা প্রতিদিন আপনি ১০ মিনিট বই পড়বেন। এই ছোট ডিসিশনটাই, এই ছোট জিনিসটাই আপনাকে ৫ বছর পর আপনার জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে। শুনতে খুবই সহজ লাগতেছে, তাই না? কিন্তু ইতিহাস ঘেঁটে দেখা গেছে যত মানুষ সফল হয়েছে তাদের সফলতার পেছনে রয়েছে এই ছোট্ট কয়েকটা ডিসিশন। ১৯৯৭ সাল জ্যাকমা নামে একজন সাধারণ চীনা শিক্ষক যে খুবই ইংরেজি জানতো, সে আমেরিকা ভ্রমণ করতে আসে এবং আমেরিকাতে ভ্রমণ করতে এসে সে ১ম ইন্টারনেট দেখে। তখন গুগল ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু সে এই সার্চ বারের মধ্যে বিয়ার নামে ফার্স্ট একটা জিনিস সার্চ করে এবং সেখানে অনেক দেশের নাম আসে। কিন্তু চীন দেশের যে শহরটা ছিল সেই শহরের নামটা সেখানে আসে না। তখনই সে একটা সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তেই সে একটা সিদ্ধান্ত নেয় চীনের জন্য ইন্টারনেট বানাতে হবে। তাকে কেউ বিশ্বাস করেনি, তাকে কেউ টাকা দেয়নি। কিন্তু তার এই ছোট্ট সিদ্ধান্তই আজকে তৈরি করেছে আলিবাবা নামের সবচেয়ে বড় ই-কমার্স এম্পায়ার। আরেকটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্টিভ জবস। স্টিভ জবস যখন কলেজের পড়াশোনা বাদ দিয়ে ছোট্ট একটা সিদ্ধান্ত নিল, সে টাইপোগ্রাফিতে বসবে। আর এই ছোট শখটাই পরে অ্যাপলের ফন্ট ডিজাইনকে ইউনিক করে তুলেছিল। আর সেই ইউনিকনেস আজ অ্যাপলকে করেছে বিশ্বের সবচেয়ে আইকনিক ব্র্যান্ড। আমাদের জীবনেও কিন্তু এইরকম হাজারো ডিসিশন আসে। এখন আমি পড়তে বসবো নাকি মোবাইল স্ক্রল করব? এখন আমি ভালো বন্ধুদের সাথে মিশবো না খারাপ বন্ধুদের সাথে সঙ্গ দেব? তবে একটা কথা এখানে জানাটা খুবই জরুরি, সেটা হচ্ছে এই ছোট ছোট ডিসিশন গুলোকে আপনারা যতই তুচ্ছ মনে করেন না কেন, এই ছোট ডিসিশন গুলোই আপনার পরবর্তীতে আপনার জমে জমে ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যদি চান আপনার লাইফটাকে ৫ বছর পর অন্যরকম একটা আঙ্গিকে দেখতে বা অন্যরকম ভাবে সাজাতে, তাহলে আপনাকে আজ থেকেই কিছু জিনিসকে পরিবর্তন আনতে হবে। আপনার আজ থেকে আপনার অভ্যাসের অনেক বড় একটা পরিবর্তন আনতে হবে। যেমন দিনের শুরুটা করতে হবে ৫ মিনিটের ছোট ব্যায়াম দিয়ে, তারপর ১০ মিনিটে বই পড়া দিয়ে এবং প্রতিদিন নতুন কোনো একটা স্কিল শেখা দিয়ে আপনাকে শুরু করতে হবে। কারণ একদিন যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই একটা ছোট্ট ডিসিশনে আপনার এই জীবনটাকে আজকে পরিবর্তন করে দিয়েছে।